হাই, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনূস সরকারের বিগত 1 মাসের সবচেয়ে বড় একটি ব্যর্থতা নিয়ে। যে ব্যর্থতাটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউনূস সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীতে কোনো স্বচ্ছতা আনতে পারেনি এবং বিচার বিভাগে কোনো স্বচ্ছতা আনতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনীতে যে স্বচ্ছতা আনতে পারেনি তার প্রমাণস্বরূপ আমি বলতে পারি 5ই আগস্টের পর ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত যে হাজার হাজার মামলা হয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো মামলায় হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় থেকে আমরা বুঝতে পারি যে ইউনূস সরকার এখনো আইন শৃঙ্খলা বাহিনীতে স্বচ্ছতা আনতে পারেনি। সেটা হচ্ছে সারা বাংলাদেশে যেখানে সেখানে এখনো চাঁদাবাজি হচ্ছে। একটা নিরপেক্ষ সরকার গঠনের পর দলীয়ভাবে যদি চাঁদাবাজি হয় সেটা এই সরকারের সবচেয়ে অবশ্যই বড় ব্যর্থতা। এই দুটি ঘটনা থেকে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীতে এখন পর্যন্ত ইউনূস সরকার কোনো স্বচ্ছতা আনতে পারেনি বা খুব যে ভালো কিছু আইন শৃঙ্খলা বাহিনীতে তারা পরিবর্তন এনেছে তা দেখাতে পারেনি। এটা তাদের একটা বড় ধরনের ব্যর্থতা। আর একটা ব্যর্থতা হচ্ছে বিচার বিভাগে। দেখেন, বিচার বিভাগে ইউনূস সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো স্বচ্ছতা আনতে পারেনি। কেন স্বচ্ছতা আনতে পারেনি তার প্রমাণস্বরূপ হচ্ছে দেশের অনেক প্রমাণিত সন্ত্রাসী কিন্তু এই 1 মাসে ছাড়া পেয়েছে। যদি বিচার বিভাগে স্বচ্ছতায় আসতো তাহলে এই বড় সন্ত্রাসীগণ কিন্তু কোনোভাবেই ছাড়া পেত না। যেহেতু তারা ছাড়া পেয়েছে তার মানে আপনাকে বুঝতে হবে যে বিচার বিভাগে ইউনূস সরকার এখন পর্যন্ত কোনো স্বচ্ছতা আনতে পারেনি। দেখেন, 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর এবার আমাদের সবচেয়ে বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। স্বাধীনতার পর থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত বা এখন পর্যন্ত যে হিংসা বা প্রতিহিংসার একটা রাজনৈতিক কালচার আমাদের দেশে তৈরি হয়েছিল সেটা কেমন? যে সরকারই যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই তারা করেছে কি, তাদের বিপক্ষে দলের লোকদের মিথ্যা মামলা দিয়ে তাদের একটা চাপে রাখার চেষ্টা করেছে এবং এই মিথ্যা মামলাগুলো দিয়ে চাপ সৃষ্টি করে তারা এটাই নিশ্চিত করতে চেয়েছে তারা যখন সরকার থাকাকালীন সময়, অর্থাৎ তাদের সরকার থাকাকালীন সময়ে বিরোধী দলীয় লোকজন যেন তাদের অন্যায় নিয়ে বড় কোনো আন্দোলন বা বড় কোনো প্রতিবাদ গড়ে তুলতে না পারে। এই কালচারটা কিন্তু আমাদের বিগত স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক দলগুলো কিন্তু এই কালচার মেনটেন করেই চলেছে। কিন্তু এবার কিন্তু একটা সুযোগ ছিল, কেননা কোনো রাজনৈতিক দলের আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন ঘটেনি, ঘটেছে নিরপেক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে। যার ফলে আমাদের একটা বড় সুযোগ হয়েছিল যে এই হিংসা প্রতিহিংসা যে রাজনীতি সেটা দূর করার। আমরা চাই আগামীতে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী স্বচ্ছতার সাথে কাজ করুক, আমাদের বিচার বিভাগ স্বচ্ছতার সাথে কাজ করুক, অন্যায় অনুযায়ী অপরাধ অনুযায়ী মানুষের শাস্তি হোক, অপরাধ যারা মানুষ তারা শাস্তি থেকে রেহাই পাক, এমন একটাই দেশ হোক আমাদের এই বাংলাদেশ। ধন্যবাদ।